আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে আমরা ইন্ট্রোডাকশন দেই ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টার এবং সুপার স্পেশালাইজড হসপিটাল। তো ওখানে কাজ করার পাশাপাশি আমরা আরেকটা অত্যন্ত উঁচু মানের একটা ভালো একটা হসপিটালে কাজ করি, এটা হচ্ছে ইম্পালস হসপিটাল। ইম্পালস হসপিটালের বিশেষত্ব হচ্ছে ইম্পালস হসপিটাল একটা অনেক বড় হসপিটাল। এখানে কার্ডিয়াক সার্জারি থেকে শুরু করে সব ধরনের সার্ভিস দেওয়া হয় এবং এখানে এই যে ফ্লোরটা দেখছেন এই টোটালটা হচ্ছে আমাদের প্রসিডিউর রুম, অর্থাৎ হচ্ছে এই ফ্লোরে এন্ডোস্কোপি কলোনোস্কোপি করা হয়। তো এটা হচ্ছে আমাদের ইম্পালস হসপিটালের প্রসিডিউর রুম। এখানে আমরা কলোনোস্কোপি করি। দেখেন এখানে বিভিন্ন ধরনের স্কোপ আছে। বাংলাদেশের খুব কম হসপিটালেই আছে যে এত ধরনের স্কোপ এবং আধুনিক স্কোপ এবং ফ্যাসিলিটিস আছে। ইভেন কি আমাদের পেডিয়াট্রিক কলোনোস্কোপি আছে। আমরা 1 বছরের নিচের বাচ্চাদেরও আমরা এখানে কলোনোস্কোপি করতে পারি। তাহলে সাথী এবং সানোয়ার তোমরা প্রিপারেশন দিয়েছো তাই না? আর ফাতেমা কি পেশেন্টের ক্যানুলা করেছো নাকি? আচ্ছা ঠিক আছে, ফাতেমা তো আমরা বলেছি ও নার্স, ও পেশেন্টকে ক্যানুলা করেছে এবং সাথী এবং সানোয়ার পেশেন্টের এই কলোনোস্কোপির প্রিপারেশনে মোটামুটি 5 ঘন্টা লাগে। মোটামুটি 10 বারের মতো পায়খানা হয়েছে তাই না? পেশেন্টের 10 বারের মতো পায়খানা হয়ে লাস্টে পেশেন্ট বলল কি যে পানির মতো পায়খানা এবং অলরেডি তার পায়খানা বন্ধ হয়ে গেছে, মানে সবকিছু পেটের, তার আর কোনো মল এখন অবশিষ্ট নাই। আমাদের ডক্টর লুৎফুল কবির খান আমাদের স্যার হচ্ছে আমাদের সাথে অ্যানেস্থেশিয়ার সবসময় দেন। ঘুম পাড়ানোর পরে তারপরে আমরা শুরু করব। কলোনোস্কোপ মলদ্বার দিয়ে প্রবেশ করার পরে এটি দিয়ে আমরা রেকটাম এবং কোলন অর্থাৎ পায়খানার নাড়ি পরীক্ষা করছি। এই পরীক্ষা করতে গিয়ে আমরা একটি পলিপ দেখতে পেলাম। এই যে গোটার মতো দেখছেন এটি পলিপ। বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি দিয়ে দেখে নিচ্ছি যে এটার মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, অর্থাৎ ক্যান্সারের জীবাণু আছে কিনা, কিন্তু সেটি মনে হচ্ছে না। তাই এটি আমরা ফেলে দিব, কারণ এটি রেখে দিলে ক্যান্সার হয়ে যেতে পারে। তাই এর গোড়ায় ইনজেকশন দিয়ে এটিকে নিচের লেয়ার থেকে আলাদা করলাম। আলাদা করার পরে এখন আমরা স্নেয়ার প্রবেশ করলাম। স্নেয়ারটা দিয়ে এই পলিপের গোড়া আমরা ধরে ফেললাম এবং এটি নিচের লেয়ার থেকে উঁচু করে ফেললাম। এখনই এটি আমরা কেটে ফেলবো। অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমরা জালি প্রবেশ করলাম এই পলিপটি ধরার জন্যে। এটি বের করে আমরা বায়োপসি পরীক্ষা করব। আমরা দেখছি যে কোনো রক্তপাত ওখানে নেই। এটি বায়োপসিটা পাঠানোর পরে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে ধরা পড়বে যে পলিপটি কি জাতীয় এবং এটির মধ্যে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। আমাদের কলোনোস্কোপি করা শেষ। আমরা আজকে কলোনোস্কোপি করার পাশাপাশি একটি অ্যাডিনোমেটাস পলিপ, যেটা রাখলে ক্যান্সার হয়ে যেত, এরকম একটা পলিপ আমরা সাকসেসফুলি রিমুভ করলাম। তো এখন আমরা দেখব যে রিমুভ করার পরে কি করা হয়। আমাদের অ্যানেস্থেশিয়ার ডক্টর লুৎফুল কবির খান স্যার পেশেন্টের সাথে কিভাবে কি করেন। একটু তাকান তো ভাই, আপনার অপারেশন শেষ হয়ে গেছে, একটু তাকান। হ্যাঁ হ্যাঁ তাকান। আপনার নাম কি? নাম কি? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, নাম কি? আমার নাম আলম। বাড়ি কোথায়? বাড়ি গোপালগঞ্জ। ধন্যবাদ স্যার, আপনি রেগুলার আমাদেরকে সহযোগিতা করেন, যে কারণে আমরা সুন্দরভাবে আমাদের কলোরেক্টাল পেশেন্টদেরকে সার্ভিস দিতে পারি। তো আমার সবাই টিম মেম্বার সবাইকে ধন্যবাদ। সানোয়ার, সাথী, ফাতেমা, মিন্টু সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা এই কলোনোস্কোপি করার সময় আপনার একটা পলিপ পেয়েছিলাম ভিতরে। তো এই পলিপ গুলা আসলে রেখে দিলে একটা সমস্যা হয় অনেক সময়, হ্যাঁ ক্যান্সারও হয় অনেক সময়, সে কারণে আমরা এটা ফেলে দিয়েছি। তো এই যে আমরা কলোনোস্কোপি পরীক্ষা করলাম, একই সাথে একটা ছোট অপারেশনও করে দিলাম। এতে কি আপনার কোনো কষ্ট হয়েছে? আপনি কিছু টের পেয়েছেন? না স্যার, আমি কিছু টের পাইনি। আচ্ছা, তো আপনার কি এই কলোনোস্কোপির অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে? কলোনোস্কোপি স্যার আমি আগে অনেক নার্ভাস ফিল করছিলাম স্যার, যে কিভাবে কলোনোস্কোপি করবো, ব্যথা পাবো কি না পাবো। আচ্ছা, পরে স্যার যখন অজ্ঞান করে করলো স্যার, তখন আর কিছু মনে নাই স্যার, কিন্তু এখন আর কিছু মানে ব্যথাটা কিছু করতেছে না স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আপনি আপনার পরবর্তীতে পলিপের রিপোর্টটা নিয়ে আমাদের সাথে দেখা করবেন। শুধু দর্শক, আপনারা শুনলেন যে কলোনোস্কোপি একজন রোগীর বাস্তব কাহিনী, যে তিনি এই কলোনোস্কোপি করলেন, যে কোনো অসুবিধা তার হয়নি। আসলে এই কলোনোস্কোপি পরীক্ষা করলে কারো যদি কোনো রোগ থাকে ভিতরে, সেটা ধরা পড়ে এবং সেটা
চিকিৎসা করলে পারে তিনি ভালো থাকবেন। আশা করি কলোনোস্কোপি নিয়ে আপনাদের ভয় ভীতি আর থাকবে না। ধন্যবাদ।